দেখছেন মাইন্ড টিউটর। যারা দীর্ঘদিন আরপিএফ পরীক্ষার জন্য মাঠে খাটাখাটি করছিলেন তাদের জন্য বিশেষ সুখবর। 2018 সালের পরে কিন্তু আরপিএফের আর কোনো ভ্যাকেন্সি বেরোয়নি। তবে এইবার নতুন এক অফিসিয়াল আপডেট চলে এসছে আমাদের মাঝে। দেখতেই পাচ্ছেন ডেট 2/1/2024, অর্থাৎ আজকেরই ডেট। আজকে অফিসিয়াল নোটিশ আউট হয়ে গেছে রেলওয়ে বোর্ড থেকে। কী আছে সেই নোটিশে দেখে নেব আমরা। মূলত সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবল দুটো নিয়োগের এই নোটিশের ডিটেলস জেনে নেব আমরা। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, 2018 সালের পরে কিন্তু আর আরপিএফের ভ্যাকেন্সি বেরোয়নি। সুতরাং এই বছরে আরপিএফে কিন্তু 2018 সালের অনুযায়ী দেখলে যতগুলো ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল ততগুলো কিন্তু ভ্যাকেন্সি বেরোয়নি। তবুও যে কটা ভ্যাকেন্সি বেরিয়েছে আশা রাখবো সবাই ভালো মতো পরীক্ষা দেবে এবং ঠিকঠাক পরীক্ষা দেবে, যাতে যোগ্য প্রার্থীরা এবার চাকরিটা পায়। নাম্বার অফ ভ্যাকেন্সি টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে, অর্থাৎ রেলওয়ে অন্তর্গত এই পরীক্ষাগুলো হবে। এবং 2000 সিট দেখতেই পাচ্ছ, এবং আরপিএফ এসআই 250 সিট। তো এই সিট আশানুরূপ অনেক কম হলেও কিন্তু এবার যাই হোক অনেক বছর পরে বেরিয়েছে। তো যারা মাঠে খাটছেন, যারা রেলওয়ে আরপিএফের চাকরি নেওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য বিশেষ খবর। তো তার মধ্যে কিছু ডিটেল জেনে নেব। প্রথম ফেজ হবে কম্পিউটার বেসড টেস্ট। যেখানে আপনাকে 90 মিনিটে 120টা কোশ্চেন থাকবে। এবং দ্বিতীয় ফেজ হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা জানেন আরপিএফে যেমন হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই তিনটে পদ্ধতির মাধ্যমে আরপিএফ নেওয়া। এডুকেশন কোয়ালিফিকেশান, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে, আর মিনিমাম এজ আপনার 20 এবং ম্যাক্সিমাম 25। তারপর যথাযথ এসসি, এসটি এবং ওবিসিরা ছাড় পাবেন। আর কনস্টেবলের ক্ষেত্রে অনলি মাধ্যমিক পাস হলেই আপনারা কনস্টেবলের ক্ষেত্রে পরীক্ষা দিতে পারবেন। আর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তো এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং আদার্স যেই ইডাব্লিউএস যারা আছে তারা 8 বছর ছাড় পাবেন। ফিজিক্যাল মেজারমেন্ট দেখে নেব। ফিজিক্যাল মেজারমেন্ট ইউআরদের জন্য 165, মেলদের জন্য, ফিমেলদের জন্য 157, এসসিদের ক্ষেত্রে 160 আর ফিমেলদের জন্য 152। তো আরপিএফে কিন্তু অন্যান্য যেই ডিফেন্সের পরীক্ষাগুলো যেগুলোতে বেশি হাইট লাগে সেরকম আরপিএফে লাগে না। তো যারা তুলনামূলক একটু হাইটের শর্ট তারাও কিন্তু আরপিএফের পরীক্ষা দিতে পারবেন। তবে আরপিএফের ফিজিক্যাল কিন্তু অনেক টাফ হয়। তো আপনাদের পড়াশোনার সাথে সাথে ফিজিক্যালটাও খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে পরবর্তীকালে। আর 90 মিনিটে আপনার 120টা কোশ্চেন থাকবে, যার মধ্যে ডিভাইডেড করা থাকবে 50টা জেনারেল অ্যাওয়ারনেস, 50টা ম্যাথমেটিক অ্যান্ড জিআই অর্থাৎ জেনারেল রিজনিং এবং ইন্টেলিজেন্স, এটা থাকবে 35টা। কনস্টেবলের ক্ষেত্রেও সেম থাকবে। কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে কোনো আলাদা রকম কোনো সিলেবাস নেই, দুজনের ক্ষেত্রেই সেম সিলেবাস। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখে নেব। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে আপনার 6 মিনিট 30 সেকেন্ডে। লং জাম্প 12 ফিট এবং হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি আপনার হাই জাম্প দিতে হবে। সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে দৌড়াতে হবে এবং লং জাম্প 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট দিতে হবে। কনস্টেবলের ক্ষেত্রে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার খুবই একটা টাফ দৌড়। তো আপনারা অবশ্যই মাঠে খুব ভালো প্র্যাকটিস করবেন। আর মেয়েদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার, আর লং জাম্প 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট। তো এই ছিল আরপিএফের ভ্যাকেন্সির মূল জিনিসগুলো। বাকি